হ্যালো ফ্রেন্ডস, এগুলো মিষ্টিদের বাড়ি। আর আজকের গল্পটা দারুণ মজার, সবাই দেখতে থাকো। আর সারাদিন সংসারের কাজকর্ম সেরে আর ভালো লাগে না, সারাদিন সংসারের কাজ আর কাজ, নিজের কথা একটু ভাবার সময়ই পাই না। ও জেম্মা মিষ্টি দিদি কোথায় গো? ও কি চলে গেছে আমিনাদের বাড়িতে? সে কি খুশি কী বলে গেল আমিনাদের বাড়িতে? মিষ্টি তো আমাকে কিছু বললো না, এ তো ভারী দুষ্টু মেয়ে হয়েছে। মা আজকে না আমিনাদের বাড়ি বিকালবেলা ওদের পুকুরের পাড়ে বলেছে সবাই মিলে বসে উনুনে ম্যাগি রান্না করব, তাই আমি গেলাম। হ্যাঁ মা, তুমি কিন্তু বকো না, কিন্তু একটু না করবে না, আমি আজকে যাবই। এদিকে তো আমিনাদের বাড়িতে সমস্ত কিছু ওদের খালের ধারে সব কিছু গুছিয়ে নিয়েছে, ম্যাগি রান্না করে খাবে সবাই মিলে, কি মজা। বাবা, আমিনাদের খালের ধারটা তো খুব সুন্দর, এর আগে তো আমি কখনো আসিনি এরকম জায়গায়, একটু ঘুরে দেখি। এই তাড়াতাড়ি চল, মিষ্টি দিদি চলে গেছে অনেকক্ষণ আগে, আমরা তাড়াতাড়ি যাই, নাহলে সবাই ম্যাগি করে খেয়ে নেবে। এ বাবা, এখন তো কেউই এখানে আসেনি, সবাই সব কোথায় গেল রে? সবাই বাইরে থেকে তো কখন চলে আসলো। এই আমরা এখানে চুক্তি করে বসে থাকি, হ্যাঁ ঠিক আসবে, দেখেছিস না সব জিনিসপত্র আছে, তার মানে ওরা আশেপাশে কেউ আছে, বুঝেছিস? এই মিষ্টি এখন এসে পৌঁছায়নি, তাহলে এক কাজ করি, আমরাই ম্যাগি করে খাওয়া শুরু করে দিই। হ্যাঁ এই খুশি, তুই এত দুষ্টু কেন রে, এত অস্থির কেন? একটু ওয়েট কর না, মিষ্টি এক্ষুনি চলে আসবে। যাই আমি তাড়াতাড়ি, এদিকে দেরি অনেকটাই ঘুরে ফেলেছি, এরপরে ওরা আমাকে রেখেই ম্যাগি রান্না করে খেয়ে নেবে নদীর ধারে। তাড়াতাড়ি যাই বাবা, কত দেরি করে ফেললাম, এরপরে ওরা আমার উপর প্রচণ্ড রেগে যাবে। তাড়াতাড়ি যাই, দৌড়ে যাই। এই তো তোরা চলে এসেছিস সবাই। এই আমিনা কোথায়? আমিনাদের বাড়ি। আরে আমিনার শরীরটা খুব খারাপ লাগছে, ওই জন্য ঘরে শুয়ে আছে, ও বললো ম্যাগি করে ওকে ঘরে দিয়ে আসতে। যা বাবা, তাহলে ম্যাগি জলে আগে সিদ্ধটাই করে নিই। ঠিক আছে। এই ম্যাগিটা অ্যাকচুয়ালি কে রান্না করবে বলতো, সেটাই তো বুঝতে পারছি না। এই আমি রান্না করব না আজকে, হ্যাঁ আজকে তোরা অন্য কেউ রান্না কর, আমি বাড়িতে প্রতিদিন ম্যাগি রান্না করি। এমনিতে দিদি, তাহলে কি হবে? আমরা তো কেউই পারি না ম্যাগি রান্না করতে, তাহলে কি হবে? কাঁচা ম্যাগি খাওয়া হবে না কি? সেটাই তো বুঝতে পারছি না। তোর বাবা, এই এরকম বলছিস কেন? মিষ্টি ছাড়া কি কেউ রান্না করতে পারে না? আমি খুব সুন্দর ম্যাগি বানাতে পারি, আমি করব আজকে। হ্যাঁ ম্যাগি, তোরা চুপচাপ সবাই বসে থাক, দেখ আমি আজকে কি দারুণ ম্যাগি বানাবো। ম্যাগিটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ওর ভেতরে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে। আরে এই পুবলু দাদা, এর আগে কখনো এরকম সুন্দর ম্যাগি রান্না করে আমরা খাইনি। হ্যাঁ গুড্ডি, তুমি ঠিকই বলেছো, পুকুর পাড়ে নদীর ধারে এরকম ম্যাগি কেউ কখনো খেয়েছো? আরে তারপরে আমার হাতের ম্যাগি খেয়ে দেখবি, আমি বাড়িতে প্রতিদিন ম্যাগি করে খাই। হ্যাঁ আমি তো নিজেই ম্যাগি করে নিই সন্ধ্যাবেলা। দেখ কি সুন্দর ম্যাগি বানিয়েছি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখ একবার দেখ, দেখে তোদের লোভে জল পড়তে থাকবে, কি দারুণ ম্যাগি। এই সত্যি তো। আরে আমি তো বাড়িতে প্রতিদিন ম্যাগি করি, কিন্তু মা সন্ধ্যাবেলা সিরিয়াল দেখে, মা বলে খুশি ম্যাগিটা একটু করে নে, তাই তো আমি করে নিয়ে খাই। এই করেই তো আমি শিখে গেছি। প্রথম একটু বাজে হতো, এখন খুব সুন্দর ম্যাগি বানাতে পারি আমি। এই কুচি দিদি, তুই এত দুষ্টু মেয়ে কেন রে? মা যখন বলে যে একটু বনুকে ম্যাগি বানিয়ে দে, তখন তো বলিস তুই পারিস না। তুই তো খুব বাজে। আমি দাঁড়া, মাকে গিয়ে বলবো আজকে যে মা ও তোমাকে মিথ্যে কথা বলে, ও বলে ম্যাগি বানাতে পারে না। আরে এই কুচি দিদি, তুই কেন বলিস বোনকে বানিয়ে দিবি না বলে? আরে তোদের গল্প কি শেষ হলো? এদিকে ম্যাগি তো পুড়ে যাবে, খাওয়া দাওয়াটা হবে কখন? এই ঠিকই বলেছে তো বুবলু, তাড়াতাড়ি যাই, কখন তো আমি মশলা টশলা দিয়ে এসেছি, এতক্ষণে বোধহয় পুড়ে গেল নাকি কি জানি। বাবা যাই তাড়াতাড়ি দেখি। আজকে তোরা সবাই আমার ম্যাগি খেয়ে আমার ম্যাগির ফ্যান হয়ে যাবি, এরপরে আর কারোর হাতে ম্যাগি ভালোই লাগবে না।